হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা কিন্তু দেখিয়েছি যে কিভাবে আপনি একটি ব্লগার সাইট ক্রিয়েট করবেন এবং আমি যে থিমটি দিয়েছি সেটি কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেস কিন্তু দেখিয়ে দিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্লগার সাইটে আপনি কাস্টমাইজেশন করবেন, অর্থাৎ একটি ব্লগার সাইট আমি যে টেমপ্লেটটি দিয়েছি সেটি কিভাবে আপনি কাস্টমাইজেশন করবেন এবং পোস্ট করবেন। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনার দেখতে হবে যে কিভাবে আপনি পোস্ট করবেন, কিভাবে পোস্ট ডিজাইন করবেন, কিভাবে আপনি পোস্ট লিখবেন, সব কিছুই কিন্তু আপনার এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব। তো এর আগে কিন্তু আমি বলে রেখেছি যারা এই কোর্সটি করতে যাচ্ছেন, এই কোর্সটি সম্পূর্ণ করবেন, তারা কিন্তু মাসে $100 থেকে $500 আর্নিং করতে পারবেন। সেই স্ট্র্যাটেজি কিন্তু আমি এই কোর্সের মধ্যে আপনাদেরকে দিব। যাই হোক, আমরা চলে আসলাম গুগল ট্রেন্ডে। জাস্ট গুগলে এসে সার্চ করব গুগল ট্রেন্ড। ওকে, সো এখান থেকে এসে জাস্ট আমি লিখলাম গুগল ট্রেন্ড। ওকে, সো গুগল ট্রেন্ড যখন আমরা লিখব তখন কিন্তু এখানে গুগল ট্রেন্ডের যে অ্যানালিটিক্স সেগুলো কিন্তু আমি দেখতে পাবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রেন্ডে আসলাম, এসে এখানে আমি সিলেক্ট করেছি ট্রেন্ডিং নাও। ট্রেন্ডিং নাওতে এসে এখান থেকে জাস্ট ইউএসএ সিলেক্ট করলাম, অর্থাৎ ইউএসএতে এই মুহূর্তে লাস্ট 24 ঘন্টায় কী কী ট্রেন্ড আছে, অর্থাৎ ইউএসএর মানুষ কী লিখে গুগলে সার্চ করে সেই যে ডাটাগুলো সেটি কিন্তু আমরা গুগল ট্রেন্ডে পেয়ে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কিওয়ার্ডগুলো আছে, ট্রেন্ডের যে কিওয়ার্ডগুলো সেগুলো, এবং সেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কেমন এবং কত ঘন্টা আগে থেকে সেই আপনার ট্রেন্ডিং চলতেছে, এবং এখানে ক্যাটাগরিগুলো কিন্তু আছে। আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান সেই নিউজগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমরা ওভারঅল সবগুলো নিউজই পোস্ট করব, সেই হিসেবেই আমরা আমাদের যে ব্লগার সাইট সেভাবে তৈরি করেছি। ওকে, তো এখান থেকে আমরা যে টপ যে সার্চ ভলিউম ছিল সেই কিওয়ার্ডের উপর ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো কিন্তু রিসেন্টলি নিউজ, দেখেন 1 ঘন্টা আগে পোস্ট করছে, 11 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। সো এখান থেকে আমরা যে কোনো একটা নিউজ জাস্ট ওপেন করলাম এবং ওই কিওয়ার্ডটা এসে গুগলে সার্চ করলাম। এখন গুগলে এসে সার্চ করলে আমরা যে নিউজ সিলেক্ট করি, দেখেন এখানে 4 ঘন্টা আগে, 10 ঘন্টা আগে, 23 মিনিট আগে বিভিন্ন পোস্ট কিন্তু এখানে আছে। ওকে, তো এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে জাস্ট একটা নিউজ আমরা বের করব, বের করে সেই নিউজটা আমরা রিরাইট করব। ওকে, তো রিরাইট করার জন্য এখান থেকে জাস্ট নিউজ এবং নিউজের যে টাইটেল সেটি কিন্তু কপি করতে হবে, এবং আমাদের একটি ভালো একটা থাম্বনেলও কিন্তু দরকার হবে। তো ওই যে কিওয়ার্ডটা আমরা পেয়েছিলাম সেই কিওয়ার্ড দিয়ে যদি আপনি দেখেন এখানে অসংখ্য কিন্তু থাম্বনেল আছে। এখান থেকে আপনি সবচেয়ে অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় থাম্বনেল যেটা সেটাই কিন্তু আপনি বেছে নেবেন। ওকে, সো আমি এখান থেকে জাস্ট যে নিউজটা সেই নিউজটা কপি করতেছি। ওকে, তো নিউজটা ফুললি আপনি কপি করবেন, একেবারে ফুল নিউজ কপি করে কিন্তু আমরা পোস্ট করব না। আমরা কি করব, আমরা চ্যাটজিপিটি অথবা জিমিনাই ব্যবহার করে আমরা রিরাইট করে ব্যবহার করব। তো আমরা চলে আসলাম জিমিনাইতে এসে ওই যে নিউজটা আমরা কপি করেছি সেই নিউজটা আমরা এখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নিউজটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আপনিও কিন্তু সেমভাবে সেম প্রসিডিউরে সেম কাজটি করবেন। আমি এখানে যা লিখতেছি আপনি তাই লিখবেন, জাস্ট রিরাইট দিস নিউজ, এটাই আমি বললাম, তাহলে কিন্তু আমাকে জিমিনাই রিরাইট করে দিবে। তো আমাদের আসলে রিরাইট না করলেও সমস্যা নাই, কারণ আমরা তো আর অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিতে চাচ্ছি না। ঠিক আছে, আমরা কি করব, আমরা মূলত অ্যাডস্টেরা এবং মনিটরিংয়ের অ্যাড বসাবো, এবং আরও 3টি যে সিক্রেট স্ট্র্যাটেজি আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই আমরা করব। তো সেজন্য কিন্তু আপনার পুরো পর্ব এবং যতগুলো ভিডিও আসে এই সিক্রেট যে কোর্স তার সবগুলো কিন্তু দেখতে হবে। ওকে, অলরাইট, সো আমরা এখানে জাস্ট কিন্তু একটা নিউজ যে টোটাল যে একটা নিউজ প্রেজেন্টেশন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। জাস্ট আমরা কী করব, এখান থেকে কপি করব, কপি করে আমরা চলে আসবো আমাদের ব্লগার সাইটে। এসে দেখেন বাম সাইডে নিউ ব্লগ পোস্ট। ওকে, নিউ যে ব্লগ পোস্ট সেই পোস্টে ক্লিক করব এবং এখানে একটি টেমপ্লেট দেখতে পাবেন, সেখানে পেস্ট করে দিব। ওকে, তো পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিছু এরর আছে, দেখেন একটা দাগের মতো আছে, সেটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, 1 বাই 1 ধরে ধরে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এবং এখান থেকে যে টাইটেলটা আমরা পেয়েছি সেই টাইটেলটা আমরা এখান থেকে আমরা হেডিং দিয়ে দিতে পারি। ওকে, হেডিং হয়ে গেল, এবং আমরা এই টাইটেলটা আমরা কপি করে জাস্ট হেডলাইনে আমরা দিয়ে দিব। ওকে, অলরাইট, সো এখান থেকে কপি করলাম।
তো এটি হচ্ছে আমাদের টাইটেল এবং আমরা ডেসক্রিপশন পেয়ে গেলাম। ওকে, সো এই পজিশনে আমরা এই ছবিটি আমরা দিব। ওকে, এখান থেকে আমরা ছবিটি জাস্ট কপি করব, এখান থেকে জাস্ট কপি, এবং আমরা ক্যানভার, এই পর্যায়ে আমরা ক্যানভার হেল্প নিব। আমরা চলে যাব ক্যানভাতে। ওকে, আমার জিমেলে কিন্তু ক্যানভা লগ ইন করা আছে। তো আপনাদের যদি কারো ক্যানভা প্রয়োজন হয়, ক্যানভা প্রিমিয়াম, সেটি কিন্তু হচ্ছে পেয়ে যাবেন একেবারে 3 বছরের জন্য খুবই চিপ রেটে। যদি আপনাদের প্রয়োজন হয় জাস্ট আমাকে নক দিবেন, আমাদের যে টিম মেম্বার আছে, যে অ্যাসিস্ট্যান্ট আছে, সে আপনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনাকে দিয়ে দিবে। ওকে, অলরাইট, সো আমরা ক্যানভাতে আসলাম। ক্যানভাতে এই যে সাইজটি নেবেন সেটি হচ্ছে 1280 এবং 720। ওকে, তো এরপর আমরা এখান থেকে জাস্ট এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে জাস্ট একটা ফটো ফ্রেম নিয়ে নিব। ওকে, এখান থেকে জাস্ট ফটো ফ্রেম লিখব। ওকে, সো এখানে কিন্তু অসংখ্য ফটো ফ্রেম আছে, আমরা যে কোনো একটা ফটো ফ্রেম যেটা হচ্ছে বেস্ট একটা সাইজ, সেই ধরনের একটা সাইজ নিব। আচ্ছা, এটা না, এটা হচ্ছে ঘোলা হয়ে যাচ্ছে, এই সাইজটা আমরা নিব না, আমরা অন্য একটি সাইজ নিব। ওকে, সো না, এটাও না, এটা নিলেও হবে না। ওকে, সো আমরা এখানে মিস্টেক করেছিলাম, আমরা ফটো লিখতে ভুল করেছিলাম, যাই হোক। তো এখানে কিন্তু অসংখ্য মানে ফটো ফ্রেম আছে, আমরা এখান থেকে যে কোনো একটা বেসে ফটো ফ্রেম নিব। ওকে, তো এই ফটো ফ্রেমটা আমরা নিলাম, এটাকে জাস্ট হচ্ছে আমরা সাইজ করে দিলাম এবং ওই ছবিটি এই ফ্রেমের পর জাস্ট দিয়ে দিলাম, দিলেই কিন্তু ওই ফটো ফ্রেমের আকার ধারণ করবে। ওকে, তো এরপরে যে কাজটা আমরা করব, আমরা দেখেন এখানে উপরে কোণার যে উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে জাস্ট বারটা যদি চেক করেন, এখানে জাস্ট আমরা একটা বর্ডার লাইন দিলাম। ওকে, বর্ডার দিলাম, তো বর্ডার কালারটা ব্ল্যাক হচ্ছে, আমরা এটাকে রেড করতে পারি, রেড করলে ভালো দেখাবে। ওকে, সো একেবারে সলিড রেড কালার ইউজ করব। ওকে, অলরাইট, দেখেন সলিড একটা রেড কালার দিয়ে দিছি। ওকে, এবং নিচের কালারটা আসেনি, জাস্ট এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা আর একটা কাজ করব। ওকে, আমরা আরেকটা ফটো ফ্রেম নিব, কারণ আছে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জাস্ট আমাদের যে লোগোটা, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের যে লোগো, সেই লোগোটা আমরা ব্র্যান্ডিং করব। ওকে, প্রতিটা ছবি বা ইমেজের উপর আমাদের লোগো ব্র্যান্ডিংটা থাকবে। ওকে, তো সেজন্য আমরা যেটি করব, আমরা এটিরও একটি হচ্ছে কর্নার এবং হচ্ছে একটি বর্ডার লাইন নিয়ে নিলাম এবং এটাকে হোয়াইট রাখলাম। ওকে, যাতে দেখতে আকর্ষণীয় মনে হয়, এবং আমাদের যে লোগোটি আছে সেই লোগোটি এখান থেকে জাস্ট কপি করব বা হচ্ছে একটি স্ক্রিনশট দিয়ে নিব। ওকে, জাস্ট আমরা একটি স্ক্রিনশট দিয়ে এভাবে নিলাম। ওকে, অলরাইট, এটি জাস্ট আমাদের লোগোর একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং ওই লোগোটি আমরা ধরে ফ্রেমের পর ছেড়ে দিলাম, এরপর আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, অলরাইট, ওকে, আর একটু আমরা ছোটো করতে পারি। ওকে, এভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, তো আমরা এটিকে যে কোনো জায়গায় রাখতে পারি, ঠিক আছে, আপনার সুবিধা মতো যেখানে রাখতে চাবেন সেইখানে কিন্তু রাখতে পারবেন। ওকে, আমি চাচ্ছি এখানে রাখতে। ওকে, নিচের দিকে রাখি। ওকে, সো এরপরে আমরা ডাউনলোড করব। আপনারা যারা ক্যানভা ইউজ করেন তারা তো ডাউনলোড কিভাবে করতে হয় তা জানেন। যদি আপনাদের ক্যানভা ইউজ করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্যানভার 2-1টা টিউটোরিয়াল দেখে নেবেন। এটি ক্যানভা একেবারে ইজি, আপনার যদি পিসি থাকে বা মোবাইল থাকে সেটি দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, সো আমরা এখন এখান থেকে ডাউনলোড করব, জাস্ট আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। ওকে, জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্ট দেওয়া যাবে না, জাস্ট ট্রান্সপারেন্টটাকে উইথড্র করে জাস্ট হচ্ছে ডাউনলোড করতে হবে, অথবা আপনি জেপিজিও দিতে পারেন, নো প্রবলেম। পিএনজি বা জেপিজি যে কোনো ফরম্যাট আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা কী করব, আমরা যেখানে ছবিটি রাখবো সেখানে আমাদের কার্সর পয়েন্টে রাখবো এবং হচ্ছে জাস্ট আমাদের ইমেজটা অ্যাড করব। আমাদের ইমেজটা আছে আমাদের ডেস্কটপে, সেখান থেকে সিলেক্ট করে নিলাম, আপলোড হয়ে গেল। এখন এখানে দেখেন কর্নারে একটি সেটিংস অপশন আছে, এখানে কর্নারে একটি সেটিং অপশন, এখানে ক্লিক করে আমরা লার্জ অপশনে দিলাম। ওকে, জাস্ট লার্জ সিলেক্ট করে দেন হচ্ছে আমরা আপডেট করে দিলাম। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে, একেবারে সুন্দর একটি পিকচার। এবং আমরা এখন যে কাজটা করব, এই যে আমাদের নিউজটি, এই নিউজটি আমরা চ্যাটজিপিটি থেকে লিখেছি, তাই না? তো এই নিউজের যে ক্যাটাগরি কী হবে সেটা আমরা জানি না। সো আমরা যদি চ্যাটজিপিটি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ক্যাটাগরি অফ দিস নিউজ, তাহলে কিন্তু বলে দিবে যে এই নিউজটার আসলে কী ক্যাটাগরি ছিল, কারণ আমরা নিউজ তো পড়েই নাই, জাস্ট ওখানে নিউজ আসছে সেটা কপি পেস্ট করে জাস্ট আমরা রিরাইট করে লিখেছি, তাই না? তো এখান থেকে আমরা এইটার যে মেন ক্যাটাগরি, এই যে নিউজটির মেন ক্যাটাগরি, সেটি আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, সো এটি মূলত হচ্ছে এন্টারটেনমেন্ট রিলেটেড হচ্ছে নিউজ অথবা গসিপ।
সো আমরা আমাদের যেহেতু ওয়েবসাইটে এন্টারটেনমেন্ট একটি ক্যাটাগরি আছে, সো সেটি নিলাম এবং হচ্ছে সাথে সাথে আরও দুই একটা লেভেল আমরা অ্যাড করবো, যেমন হচ্ছে ব্রেকিং নিউজ। ওকে, সো এখানে লিখে দিলাম ব্রেকিং নিউজ। ওকে, দেখা যাক। অলরাইট, আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব দেখতে পাচ্ছেন আপনার ডান পাশে হচ্ছে পাবলিক একটা অপশন আছে যে পাবলিশ দিস, এটাতে ক্লিক করলেই কনফার্ম করে দিবেন, পাবলিশ হয়ে যাবে। ওকে, এরপরে আপনি জাস্ট আসবেন আপনার ব্লগে, এসে রিলোড দিবেন। রিলোড দিলে দেখেন আপনার ব্লগটি কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং খুবই আকর্ষণীয় দেখাচ্ছে এবং ট্রেন্ডিংয়ে দেখেন স্ক্রলিং হচ্ছে, স্ক্রলিং টেক্সট হিসাবে চলে আসছে। ওকে, তো আমাদের কিন্তু একটি ব্লগ পোস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা মিনিমাম হচ্ছে 10টা 20টা প্রতিদিন যতগুলো পারেন, যদি 100 পোস্টও করেন তাহলেও কিন্তু আরও ভালো। ওকে, তো আপনি ট্রাই করবেন মিনিমাম 20 থেকে 30টা পোস্ট আপনার প্রতিদিন করতে হবে। একটা পোস্ট করতে কত সময় লাগে দেখেন, এখানে কতগুলো ট্রেন্ডিংয়ে আছে, সবগুলো পোস্ট করবেন আপনার ব্লগে সাইডে। ওকে, সো এখান থেকে আমি আরও কিছু নিউজ সার্চ করব যেগুলো হচ্ছে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে। ওকে, তো এখানে দেখেন অনেকগুলো খেলার নিউজ আছে, বিজনেস নিউজ আছে, ঠিক আছে, এন্টারটেনমেন্ট নিউজ আছে, বিভিন্ন টাইপের ক্যাটাগরির নিউজ আছে। তো এখান থেকে আপনার যেটি ভালো লাগে সেটি আপনি নেবেন। ওকে, তবে অবশ্যই ট্রেন্ডটা ফলো করবেন এবং ট্রাই করবেন যে অল্প সময়ের মধ্যে কোনটা ভাইরাল হয়েছে। দেখেন এখানে 9 ঘন্টা আগে 10K মানে হচ্ছে 10,000 ভিউ, মানে হচ্ছে সার্চ ভলিউম। ওকে, তো এই নিউজটা কিন্তু 10,000 সার্চ ভলিউম হয়েছে লাস্ট 9 ঘন্টায়। ওকে, মুভি 7। সো মুভি 7 আমরা এখান থেকে একটি মুভি 7 একটি জাস্ট আমরা ইমেজ আমরা নিব। ওকে, পাশাপাশি আমরা আরেকটা কাজ করব এবং হচ্ছে এই মুভির যে নিউজটা বা নিউজ টাইটেল বা ডিসক্রিপশন যেটা আছে সেগুলো আমরা এখান থেকে কপি করব। ওকে, সেম প্রসিডিওর, অর্থাৎ আপনি কিভাবে পোস্ট করবেন এটি কিন্তু একেবারেই একটা স্টেপ যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি হাজারো পোস্ট করতে পারবেন। আমরা কি করব, যে কোনো একটা নিউজ কপি করে সেটাকে রিরাইট করে আমরা পোস্ট করব এবং একটা সুন্দর একটা থাম্বনেল আমরা ইউজ করব। ওকে, সো এটি হচ্ছে আমাদের কাজ, এটি আমাদের ব্লগে পাবলিশ করতে হবে। এরপর আরও অনেকগুলো স্টেপ আছে, সেগুলো আপনাদের হচ্ছে করতে হবে, কিন্তু সেই স্টেপগুলো আসলে ইজিয়েস্ট ওয়ে হবে, সেগুলো ফিক্স একবার করে দিলেই হচ্ছে, বারবার করতে হবে না। কিন্তু মেইন যে কাজটা সেটা হচ্ছে নিউজ রিরাইট করা। ওকে, তো নিউজগুলো হচ্ছে আপনার কালেক্ট করতে হবে, কালেক্ট করে চ্যাটজিপিটি বা জিমিনাই থেকে আপনি রিরাইট করবেন। ওকে, চ্যাটজিপিটি অথবা জিমিনাই থেকে আপনি রিরাইট করবেন। ওকে, তো সেম কাজই কিন্তু আপনার করতে হবে বারবার, অর্থাৎ আপনি যতগুলো পোস্ট একদিনে করতে চান সেইগুলোই করবেন। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি সো রাইট অ্যানাদার নিউজ ফর মি, এটা লিখে দিলেই হচ্ছে আপনাকে কিন্তু আরও একটা নিউজ সে লিখে দিবে। ওকে, সো দেখেন এখানে আরও একটা নিউজ আমাদেরকে লিখে কিন্তু দিচ্ছে। ওকে, তো আমরা এটিকে জাস্ট কপি করব এখান থেকে, সেম প্রসিডিউর। ওকে, তো আশা করি আপনারা পোস্টগুলো করতে পারবেন খুব সুন্দরভাবে। তো আপনার যখন অনেকগুলো পোস্ট হয়ে যাবে, এখান থেকে আমরা নিউ পোস্টে যদি যাই, জাস্ট নিউ পোস্টে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, অলরাইট, সো এখানে যদি কোনো মানে হচ্ছে দাগ থাকে বা কোনো লাইন থাকে সেগুলোকে হচ্ছে আপনার কারেকশন কিন্তু করতে হবে। ওকে, সেগুলো কিন্তু আপনার কারেকশন করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে কিন্তু এগুলোকে কারেক্টেড করে দিচ্ছি। ওকে, অলরাইট, সো এখান থেকে আপনি সাজাবেন যে আপনার নিউজের টাইটেলটা কোথায় হবে, কীরকম ফন্ট হবে, এভরিথিং আপনি এখান থেকে সাজাতে পারবেন। ওকে, সো আমরা এখানে জাস্ট থাম্বনেলটা আবার অ্যাড করব। সো এখান থেকে একটি অ্যাট্রাকটিভ যে থাম্বনেল সেটি আমরা নিব। ওকে, আমরা এই থাম্বনেলটা নিতে পারি, এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি ধরে নিয়ে আসবেন। ওকে, অলরাইট, এখানে অনেক ছবি আছে। ওকে, সো আমরা এখান থেকে কোন ছবিটা নিব দেখতে, ওকে এই ছবিটা আমরা নিতে পারি। ওকে, এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে আমরা চলে যাব ক্যানভাতে। ওকে, ক্যানভাতে গিয়ে আগের যে আমরা কাজটা করেছিলাম সেই ছবিটা ডিলিট করব এবং এইখানে পেস্ট করে দেব। এবং যেহেতু এই ছবিটা অনেকখানি চওড়া, তো সেক্ষেত্রে আমরা ক্রপ করে নিলাম এবং জাস্ট ফ্রেমে আমরা দিয়ে দিলি, ওই ফ্রেমের আকার ধারণ করে নিল। এরপর আমরা জাস্ট ডাউনলোড করব, একেবারে ইজি, কারণ আপনার প্রথমে একবার ফ্রেমটা তৈরি করে নিতে হবে। ওকে, তো ফ্রেমটা আপনার তৈরি হয়ে গেলে এরপরে আর আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, এরপরে জাস্ট আপনি কপি পেস্ট করে ডাউনলোড করবেন ভেরি সিম্পল ওয়েতে। ওকে, তো এরপরে আমরা এখানে ছবিটি আপলোড করব। ওকে, তো সেম প্রসিডিউর আমরা এখান থেকে ছবিটি আপলোড করে দেখিয়ে দিলাম এবং এখান থেকে আমরা আপলোড করে নিলাম। ওকে, অলরাইট, সো সেম ওয়েতে আমরা এখান থেকে
আমি আবার হচ্ছে সেটিংস যাব এবং এক্স যে লার্জ সাইজ সেটা দিলাম এবং আমরা এখান থেকে যেহেতু এটি হচ্ছে একটি মুভি রিলেটেড নিউজ সেহেতু এটি অবশ্যই হবে এন্টারটেনমেন্ট এবং ব্রেকিং নিউজ আমরা দিয়ে দিলাম, দেন হচ্ছে পাবলিশ। তাহলে আমাদের দুইটি পোস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। সেমভাবে আপনি আপনার যতগুলো আপনি পোস্ট করতে পারেন একদিনে ততগুলো করতে থাকবেন। ওকে, তো অবশ্যই আপনি কিন্তু অনেক বেশি বেশি পোস্ট করবেন, মানে যতগুলো ট্রেন্ডিং নিউজ আছে সবগুলো পোস্ট করবেন। ওকে, তো এরপরে মূলত হচ্ছে আমাদের মেইন যে কাজ সেগুলো শুরু হবে। আমাদের যদি পোস্ট না থাকে তাহলে তো কাজ শুরু হবে না। ওকে, তো আগামী পর্বে কিন্তু আমি আপনাদের আরও বেশি ধামাকা মানে হচ্ছে মেইন যে পার্ট আপনার কীভাবে আর্নিং হবে সেই বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, সো আপনারা কাস্টমাইজ কীভাবে করবেন, অর্থাৎ কাস্টমাইজের এখানে কিছুই নেই, এখানে হচ্ছে আপনাদের পুরোপুরি কিন্তু একটি জাস্ট হচ্ছে টেমপ্লেট আমি দিয়ে দিচ্ছি, সেটা নিয়েই আপনি কাজ করবেন। ওকে, তো এরপরে আমরা যে কাজ করব আরও একটি হচ্ছে পোস্ট আপনাদের জন্য পাবলিশ করে দেখাচ্ছি। সো আমি এই পয়েন্টটা একটু স্কিপ করে যাচ্ছি, অর্থাৎ একটু ফাস্ট যাচ্ছি। সো আমরা অন্য একটি নিউজ খুঁজলাম, খুঁজে জাস্ট হচ্ছে সেই নিউজটি এখান থেকে নিয়ে হচ্ছে আমরা রিরাইট করব এবং হচ্ছে সেই নিউজটিও কিন্তু পাবলিশ করব। ওকে, সো আমরা চ্যাটজিপিটির হেল্প নিতে পারি, এখান থেকে চ্যাটজিপিটির মাধ্যমে সেম ওয়েতে আমরা কাজটা করব। ওকে, তো এখানে আপনারা যে কাজটা করবেন প্রথম দিনে তো আপনারা প্রথম ভিডিও দেখে আপনারা অলরেডি কাজগুলো শেষ করে ফেলছেন এবং দ্বিতীয় ভিডিও দেখে আপনারা পোস্টগুলো কমপ্লিট করবেন। অর্থাৎ প্রতিদিন যে পোস্ট করা এটা কিন্তু বাধ্যতামূলক, প্রতিদিন কিন্তু আপনার পোস্ট করতে হবে, কারণ প্রতিদিন কিন্তু নতুন নতুন ট্রেন্ড নতুন নতুন নিউজ আসতে থাকবে, সেগুলো পোস্ট করা এটাই হচ্ছে আপনাদের ডেইলি কাজ। এবং পরবর্তী যে আমি পর্বটি নিয়ে আসবো সেখানে মূলত হচ্ছে আপনাদের যে কীভাবে আপনার অ্যাড নেটওয়ার্কগুলোতে অ্যাকাউন্ট করবেন এবং হচ্ছে সেইগুলো সেট আপ করবেন এবং হচ্ছে সিক্রেট যে মেথড সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা পর্বে আপনাদেরকে দেখাবো। ওকে, তো আপনাদের আজকে যে টাস্কগুলো থাকবে সেটা হচ্ছে অনেক বেশি নিউজ পোস্ট করা, ঠিক আছে? কারণ আপনি যদি নিউজ অনেক বেশি পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার ক্যাটাগরিগুলো দেখাবে না, আপনার নিউজ পেপারটা কিন্তু সেটা দেখাবে না। এবং আমরা এই যে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন এর থেকে ভালো ভালো অ্যাড এবং বেশি যেগুলো থেকে আর্নিং হবে সেই অ্যাডগুলো কিন্তু আমরা অ্যাড করব। ওকে, অলরাইট, সো আমরা থার্ড যে পোস্ট সেটি কিন্তু আমরা এখন পোস্ট করতেছি। ওকে, সেটি কিন্তু আমাদের লেখা শেষ এবং হচ্ছে আমরা এখানে পাবলিশ করব। ওকে, অলরাইট, সো এখান থেকে আমরা টাইটেল নিলাম, এরপরে আমরা ছবিটিকে একটু কাস্টমাইজ করব, এখান থেকে কপি করলাম, কপি করে আমরা কোথায় যাব হচ্ছে ক্যানভাতে গিয়ে জাস্ট আগেরটা ডিলিট করব, পরেরটা হচ্ছে আমরা পরে জাস্ট হচ্ছে ডাউনলোড করব। ভেরি সিম্পলি ওয়েতে দেখেন আমরা কিন্তু মডিফিকেশন করছি, একজনের ছবি এনে হুবহুব দিয়ে দিচ্ছি না, আমরা সেটিতে আমাদের লোগোটা ইউজ করতেছি এবং হচ্ছে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, সো আপনি সেম কাজটাই করবেন। ওকে, সো এখান থেকে আমরা আপলোড করলাম, দেন হচ্ছে এখন যেহেতু এই নিউজটা হচ্ছে আপনার বিজনেস এবং হচ্ছে মার্কেট অ্যানালাইসিস রিলেটেড, তারপরও আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে চ্যাটজিপিটি জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ দ্য নিউজ ক্যাটাগরি। ওকে, অবশ্যই এভাবে লিখবেন, আমি এখানে যদিও নিউজ লিখতে ভুল করেছি, যাই হোক আপনারা ঠিকভাবে লিখবেন। সো এখানে আমি যখন লিখলাম তখন দেখেন এখানে ফিনান্সিয়াল মার্কেট বা ক্রিপ্টো অ্যানালাইসিস এই রিলেটেড দিয়েছে। সো আপনি যেটা করবেন, এটা যেহেতু বিজনেস টাইপ, সো এটাকে বিজনেস ক্যাটাগরি নিব এবং হচ্ছে সাব যে ক্যাটাগরি সেটাও আমি 2-3টা দিতে পারি। তো প্রথম ক্যাটাগরিতে আমরা দিব হচ্ছে, দেখেন আমাদের কিন্তু এখানে ছিল বিজনেস ক্যাটাগরি আছে, সো আমরা এই জন্য বিজনেস ক্যাটাগরি নিলাম এবং হচ্ছে ক্রিপ্টোর সাথে হচ্ছে মার্কেট ফিনান্সিয়াল টাইপের নিউজ, এই লেভেলটা আমরা কিন্তু দিয়ে দিলাম। ওকে, এরপরে জাস্ট পাবলিশ কনফার্ম, তাহলে কিন্তু আমাদের পাবলিশ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 3টা কিন্তু পোস্ট পাবলিশ করে ফেলেছি কথা বলতে না বলতে। ওকে, তো আপনারা প্রতিটা গভর্নমেন্ট, পলিটিক্স, টেকনোলজি, হেলথ, স্পোর্টস এই রিলেটেড যত নিউজ পান সবগুলো হচ্ছে পোস্ট করবেন। পোস্ট করলে কিন্তু আপনার এখানে ক্যাটাগরি এবং হচ্ছে নিউজ পেপারটা একদম হচ্ছে ফুল প্রফেশনাল দেখাবে। ওকে, তো আপনারা অবশ্যই আগামী পর্বে আসার আগে অবশ্যই এই কাজগুলো করে রাখবেন, মানে হচ্ছে আপনারা অনেকগুলা পোস্ট কিন্তু করে রাখবেন, এরপরে কিন্তু আমাদের মেইন যে অ্যাকশন পয়েন্ট সেটি শুরু হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় ভিডিওটি দেখার জন্য ধৈর্য সহকারে। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখানে কিন্তু এই যে নিউজ পেপারটি দেখতে পাচ্ছেন এটির স্ক্রিপ্ট এবং হচ্ছে আপনার HTML যে কোড সেটি কিন্তু পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।